লাল পাহাড়ের দেশে যাবি। আমরা এখন বান্দরবন। আমি এখন আছি বাংলাদেশের সবচেয়ে কম জনবসতিপূর্ণ জেলা বান্দরবনে। চলেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই বান্দরবনের প্রতিটা স্পট এবং হচ্ছে আশেপাশের সৌন্দর্য। লেটস গো। বাস থেকে বান্দরবন শহরে নামার পর আপনারা 2-3 মিনিট হেঁটে আসলেই পেয়ে যাবেন ধনেশ চত্বর। আর এই ধনেশ চত্বরের পাশেই রয়েছে বান্দরবান শহরের জিপ মালিক সমিতির অফিস। আর এই জিপ মালিক সমিতির অফিস থেকে আপনাকে ভাড়া করতে হবে চাঁদের গাড়ি, সিএনজি অথবা পিকআপ। তো এখানে তাদের একটি লিস্ট দেওয়া আছে, লিস্ট অনুযায়ী প্যাকেজ অনুযায়ী আপনারা সারাদিনের জন্য ঘুরতে পারবেন বান্দরবন শহরের আনাচে কানাচে। ভিউয়ার্স, যেমনটি বলছিলাম আমরা এখন আছি মিলনছড়ি ভিউ পয়েন্টে। আর এখান থেকে বান্দরবন শহর এবং সাঙ্গু নদীর একটা সৌন্দর্য এবং ভিউ পয়েন্ট যেটা দেখা যায় আমার পেছনেই, ঠিক আমাদের যে ভিউ পয়েন্টটা, মানে আমরা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। তো দেখেন আপনারা যে কতটা সুন্দর, এবং আমি জানি না ক্যামেরার চোখে কতটা ভালো দেখা যায়, বাট আপনারা নিজ চোখে যদি এসে দেখতে পারেন জায়গাটা আপনাদের অবশ্যই অবশ্যই অনেক ভালো লাগবে। তো ভিউয়ার্স, আমার পেছনে হচ্ছে মিলনছড়ি ভিউ পয়েন্ট। ভাষায় প্রকাশ করতে পারবো না আসলে প্রকৃতি যে কত সুন্দর, এটা যদি বান্দরবন না আসা যায় তাহলে বোঝা যাবে না। থ্যাংক ইউ। এটা অন্যরকম অনুভূতি। তো সারোয়ার স্যার, আপনার কাছে জায়গাটা কেমন লাগলো? এবং আপনি, আমরা শুনলাম যে আপনি প্রথমবারের মতো আসছেন, তো জায়গাটা সম্পর্কে একটু বলেন বা কেমন অনুভূতি? আসলে এখানে না আসলে বোঝা যাবে না। মিলনছড়ি জায়গাটা এতদিন শুধু নামই শুনছি, কিন্তু এখানে স্পটে না আসলে বোঝা যাবে না। এটা আসলে ফিলিংসের বিষয়, এখানে বলে কয়ে বোঝানো যাবে না। অ্যাকচুয়ালি এখানে আসতে হবে, এখানে না আসলে বোঝাই যাবে না যে আসলে এখানকার যে পয়েন্টগুলা, যে প্রাকৃতিক যে দৃশ্যগুলা, এইগুলো মানে দেখার যে কত বাকি আছে আমাদের। মানে এখন বুঝতেছি যে আমার অনেক দেরি হয়ে গেছে, আসলে আরও আগে আসা উচিত ছিল। থ্যাংক ইউ। আমরা হচ্ছে চিম্বুক পাহাড়ের কাছে এমন একটা জায়গায় আসছি, মানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এই ভিউ পয়েন্টটা আমাদের ড্রাইভার ভাই যিনি আছেন উনি নিয়ে আসছেন। মানে আসলেই মানে বাংলাদেশ কত চমৎকার। আর হচ্ছে এই ভিউ পয়েন্টটাতে এসে বাতাস, মনোমুগ্ধকর একটা বাতাস যে পাচ্ছি, মানে অসাধারণ। রোদের মধ্যেও বাতাসের ফিলটা কিন্তু পাওয়া যাচ্ছে। আফজল ভাই, কি অবস্থা? অস্থির অস্থির, ভালো লাগছে না? যদিও মানে স্বীকৃত কোনো স্পট না, মানে এই ভিউ পয়েন্টটা, কিন্তু আমার কাছে এটাই সবচেয়ে ভালো লাগছে। আর কিছু বলবেন মানে যারা আসছে, নীলগিরি আসছে বা বান্দরবন আসছে বা না আসছে, মানে তাদের উদ্দেশ্যে কিছু বলেন? যারা আসছে এরা তো অলরেডি করেই ফেলছে, তবে যারা না আসছে আমি ব্যক্তিগতভাবে এটা বলতে পারি যে অন্তত একবার হলেও বান্দরবন আসা উচিত। যেমনটা বলছিল আমাদের আফজল ভাই, আমার পেছনটা দেখেন কত সুন্দর চমৎকার। আমি জানি যে ক্যামেরার চোখে ওইভাবে কিন্তু ধরা পড়তেছে না, বাট অসাধারণ। আমি ওইভাবে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে কতটা সুন্দর। অনেক নিচুতে ঘর বাড়ি, অনেক কিছু দেখা যাচ্ছে। আর শুভ্র মেঘ, আকাশে মেঘের ভেলা। থ্যাংক ইউ। আমরা এখন নীলগিরি। আচ্ছা, আমি এখন নীলগিরি
যে ক্যান্টিন আছে নীলগিরি রিসোর্টের পেছনে, তো ক্যান্টিনের পাশেই এই অপোজিট সাইডে এমন একটা পয়েন্টে আসছি যেখান থেকে মেঘ দেখা যাচ্ছে। তো আমার পেছনে মানে সামনের দিকে মেঘ, তো আমি আপনাদেরকে যদি দেখাই মেঘ, তো আমরা একটু উপরে যাব, এখানে সিঁড়ির মতো একটা জায়গা আছে এবং এটা দিয়ে উপরে যাচ্ছি। তো আমাদের কিন্তু এখানে আরো টিম মেম্বার আছে, তো ওরা সবাই ছবি তুলতেছে এবং মেঘ দেখতেছে। তো মান্নান ভাই কি অবস্থা, মেঘ কেমন দেখলে? অনেকদিন পরে আপনার সাথে দেখা। কোথায় ছিলেন আপনি? এই তো আপনাদের খুঁজতে খুঁজতে চলে আসছি নীলগিরি। আমরা কিন্তু হাঁটতে হাঁটতে নীলগিরি সৌন্দর্য অবলোকন করতেছি, অবলোকন। তো এখন একটা ভিউ পয়েন্টে আসলাম, এই যে সেই ভিউ পয়েন্ট। তো চমৎকার, কিন্তু আসলে মানে যারা না আসছেন তারা তো বুঝবেনই না। তো আসতে হবে, ঘুরতে হবে, প্রচুর দেশটাকে দেখতে হবে, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন। তো লেটস গো, আমরা এক্সপ্লোর করি পুরা নীলগিরি যে রিসোর্টের উপরের সাইডটা আছে। নীলগিরিতে আইসা মানুষ অনেক সময় মেঘ দেখতে পারে না, কিন্তু আমাদের ভালো লাগতেছে যে আমরা কিন্তু মেঘ দেখতে পারতেছি এবং আপনাদেরকেও দেখাই যে আসলে কি অবস্থা মেঘের। আমার পেছনে মেঘের ঘনঘটা, পিছনে মেঘলা, এবং এই যে এখানে একটা টিম গ্রুপ, ওনারা ছবি তুলতেছে। আর একটু কাছ থেকে দেখাই আসলে মেঘের কি অবস্থা। আমরা যখন ফার্স্টে আসছি তখন কিন্তু মেঘ দেখতে পারিনি, আর আমার পেছনে কিন্তু এখন নীলগিরিতে মেঘ, যেটা অনেকবার বলছি এবং আবারও বলতেছি। এই মেঘের নিচে কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে, ছোট ছোট বাড়িঘর, যেটা অসাধারণ, যেটা মানে ক্যামেরার চোখে এবং খালি চোখে তো দেখা যায় না। আপনারা মানে সামনে থেকে আসলে বুঝতে পারবেন যে মেঘের যে ভিউটা সেটাও দেখতে পারবেন এবং হচ্ছে বাড়িঘরগুলোও দেখতে পারবেন। খুব সুন্দর লাগতেছে এবং ওই দূরে কিন্তু পর্বতের যে চূড়াগুলো ওইগুলো স্পষ্ট হয়ে আছে। থ্যাংক ইউ। সাইন আউট নীলগিরি। ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে আমরা, তো জানি না কখন সিরিয়াল পাবো, দেখা যাক। কিন্তু মেঘের কিন্তু বিশাল মেঘের যে একটা বহর এবং হচ্ছে মেঘের ভেলা, এখানে না আসলে না দেখলে কিন্তু বোঝা যায় না। তো দেখা যাক, আমরা সিরিয়ালে ওয়েট করতেছি কখন আমাদের চান্স আসে। এত সুন্দর মেঘ, এত সুন্দর ভিউ, জাস্ট অসাম। গ্রুপ নিয়ে আমরা ছবি টবি তুলে এখন ব্যাক করে যাচ্ছি। ওকে, ফাইন ফাইন ফাইন, খোদা হাফেজ। বুকিং ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট, যেমনটা বলতেছিলাম আমরা কিন্তু চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্ট। আর আমার পেছনে বা মানে আমার সামনেই হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। অনেক পর্যটক এখানেও আসছে, সবাই যেহেতু ছুটির দিন, অনেক লোকজন আসছে এখানে, আমাদের টিম মেম্বাররাও আসছে। তো এখানের ভিউটা হচ্ছে আপনার এইরকম, জাস্ট পেছনে সূর্য এবং সবাই জাস্ট এইভাবে টাইটানিক ফিল নেওয়ার জন্য এই ভিউ পয়েন্টটাতে আসে। আমাদের টিম মেম্বাররা কিন্তু এখানে আছে, আমাদের সাথে আতিক ভাই আছে। এই আতিক ভাই, কেমন লাগতেছে? অনেক সুন্দর লাগছে। জোরে বলেন, কথা মনে হয় বের হয় না মুখ দিয়ে, না? আমার গলা ভেঙে গেছে। গলা ভেঙে গেছে। ওকে, ফাইন। এই কি অবস্থা? এই যে আরেক হিরো আছে। এই হিরো বান্ধবীদের নিয়ে মাঝে মধ্যে এখানে আসতো চা খাইতে। আজকে বান্ধবী ছাড়া এসে দিয়ে মন খারাপ। এই যে ভাইরাও আছে। ট্যুর করলে বান্ধবী ছাড়া ট্যুর করে কোনো মজা নাই। আচ্ছা আচ্ছা, এদিকে আসেন, এইদিকে আসেন। এই যে আসলে এই জায়গার মজাটাই হচ্ছে যে এইরকম ভিউ। এই জায়গার মজাটাই হচ্ছে আপনি কি ওকে, ফাইন। ইয়েস, এই যে এইভাবে আসলে এখানে ছবি তোলা যাবে। ভ্রমণের আমাদের শেষ স্পট
হচ্ছে আজকের এই চিম্বুক পাহাড়। তো এখন কিন্তু আপহিল, মানে হেঁটে হেঁটে উপরে উঠতেছি। তো এইখানে আমাদের টিম মেম্বাররা ওরা সবাই আগেই চলে যাচ্ছে। আব্দুল আলিমও আছে, আব্দুল আলিমও আমাদের সাথে যাচ্ছে। তো আব্দুল আলিম ভাই, তো কি অবস্থা এখানে আসার পর আপনার অনুভূতিটা কি? না, এই জায়গাটা খুব দেখার মতো, খুব সুন্দর। এখন আমরা উপরে দিকে উঠছি, এটা এখন পুরোপুরি দেখি নাই, কিন্তু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অবশ্যই চিম্বুক পাহাড়ে আসলে যে কয়টা ভিউ পয়েন্ট আছে তার মধ্যে এইটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট। এখানে সবাই ছবি এবং সেলফি তুলে থাকে। সামনে আমার তুলে দিবে, হয়রান হয়ে গেছি। জি, আমার পেছনেই সেই কাঙ্ক্ষিত চিম্বুক পর্যটন কেন্দ্র, জেলা প্রশাসন বান্দরবান, সে লেখাটা। আচ্ছা আচ্ছা, এটা আপনি তো কি, আচ্ছা আচ্ছা, পর্যটক বাংলাদেশ, হ্যাঁ ডিসির আন্ডারে আছে। তো এটা অবভিয়াসলি হাজার হাজার পর্যটক এখানে আসে। জি জি জি, যেমনটা বলতেছিল একজন পর্যটক, যে এইখানে কিন্তু আসার পরে ওনারা এই যে টয়লেট বা ওয়াশরুম ফ্যাসিলিটি এটা কিন্তু পাচ্ছে না। তো ডিসি বান্দরবান স্যারের প্রতি অনুরোধ থাকবে যে এইখানে একটু নজর দিবেন, কারণ হাজার হাজার পর্যটক কিন্তু এখানে আসে ঘুরতে প্রতিনিয়তই। ধন্যবাদ। আমাদের মাঝে এখন সারোয়ার ভাই কিছু বলবে যে আসলে কেমন লাগলো তার পরিস্থিতি, মানে পরিবেশ। আসলে আমরা আমাদের এই সহকর্মীদের মাধ্যমে আমরা প্রত্যেক বছরে 2-3টি ট্যুর দিয়ে থাকি। তো এর আগে আমরা সাজেক গিয়েছিলাম, কক্সবাজার গিয়েছিলাম, সেন্ট মার্টিন গিয়েছিলাম, এছাড়াও আরো কিছু কিছু জায়গায় আমরা গিয়েছিলাম। তবে সত্যি কথা বলতে কি, মানে এক একটা জায়গার ফিলিংসটা এক এক রকম। যেমন সাগরের ফিলিংসটা এক রকম, পাহাড়ের ফিলিংসটা এক রকম। তো এইবার আসলে মানে বান্দরবান আসলে আগে আসা হয়নি কখনো। তো এইবার আমরা যে আসলাম, আসার পরে আজকের যে মানে অনুভূতি, এটা আসলে মানে বোঝাতে পারবো না, এটা বই প্রকাশ করার মতো কোনো ইয়ে নেই। আসলে প্রকৃতি কি যে সুন্দর, কি যে অপরূপ, এটা ভিতরের জিনিস, ভিতর থেকে এটা অনুধাবন করতে হয়। তো আমরা সবাই চেষ্টা করবো যার যার অবস্থান থেকে এই আমাদের যে অপরূপ সুন্দর যে প্রকৃতি, এই প্রকৃতি থেকে যেন আমরা অবলোকন করতে পারি কাছ থেকে, খুব কাছ থেকে। ধন্যবাদ সবাইকে। তো নকুল ভাই কিশোরগঞ্জে যার বাড়ি, তো নকুল ভাই আসলে এই বান্দরবন ঘুরতে এসে মানে কেমন লাগলো তার একটু যদি বর্ণনা করতেন আমাদের মাঝে। বান্দরবন অত্যন্ত সুন্দর একটি জায়গা। আমাদের 64টা ডিস্ট্রিক্টের মধ্যে বান্দরবন অত্যন্ত প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এবং আমরা এখানে, আমি প্রথম আসলাম বান্দরবনে, এসে আমি মুগ্ধ। এত সুন্দর একটা বাতাস বইতেছে, ও ট্যুর সার্থক, ট্যুরটা কিন্তু সার্থক অবশ্যই। এইদিকে যেমন হচ্ছে একটা পাহাড়ের ভিউ একরকম, ওই দিকের পাহাড়ের ভিউটা আরেক রকম। তবে আমরা চিম্বুক পাহাড়ে এসে যে সূর্যাস্তটা দেখতে পারলাম, তো টাইমিংটা সেরকম হয়েছে। অনেক দিন মনে থাকবে এই সূর্যাস্তটা, অনেক দিন মনে থাকবে। চিম্বুকের ভিউ পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আমি, ইরফান, এবং আমার ট্যুর মেম্বার এবং গ্রুপ মেম্বার যারা আছে সবাই। তো খুব মনোরম পরিবেশ, আসছিলাম চিম্বুকের ভিউ পয়েন্ট দেখতে। ভালো লাগতেছে। এই যে দেখেন 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 আমরা কতটা উপরে আছি এবং কতটা ভিউ পয়েন্ট কভার করছি। এই যে যাচ্ছি। ওকে ফাইন, টাটা। চান্দের গাড়ি দিয়ে যাচ্ছি এখন নীলাচল। তো পেছনে বান্দরবন শহরকে ফেলে রেখে যাচ্ছি নীলাচলের দিকে। আর চান্দের গাড়ির ফিলটা যদি
বান্দরবনে এসে না নিতে পারি তাইলে আসলে এটা মজা নাই। নীলাচলের একটা ভিউ পয়েন্টে আমরা আছি, আর এই ভিউ পয়েন্ট থেকে কিন্তু পুরো শহরটা সেই লেভেলের সুন্দর দেখা যায়। তারও ভাই কি অবস্থা, সুন্দর না? আর এখানে কিন্তু গান হচ্ছে, আমরা এখন গানের সাথে অ্যাটেন্ড হই। আমরা আসতাম অন্ধ লোক চালা দাদা গান গাচ্ছে। নতুন একটা ভিউ পয়েন্ট পাইছি, এখন বসে বসে দেখি কি অবস্থা। একটু সামনের দিকে আসেন আফজাল ভাই। আর ভাই তাহলে একটু দূরে যান। ফিল 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 নিতে ভালো লাগতেছে। ওকে ফাইন। শর্টকাটের মধ্যে কেউ যদি নীলগিরি না যে এই জায়গাটা ঘুরে তাহলে হচ্ছে মেঘ দেখতে পারবে এবং পাহাড়গুলো দেখতে পারবে। বান্দরবন শহর থেকে খুব কাছে, মাত্র 5 কিলোমিটার দূরে এই নীলাচল। আচ্ছা, নীলাচলের উপরের সাইডে আসার পর ওই সিঁড়ি বেয়ে যখন উপরে আসছি, ওটা আসার পর দেখতেছি এখানে বাচ্চাদের অনেক স্পেস খেলাধুলা করার জন্য, এবং বাচ্চাদের অনেক রাইড আছে, ছোট ছোট রাইড, স্লাইডিং রাইড, চেয়ার, অনেক কিছু কিন্তু আছে। আর এই 3 দিনের হচ্ছে ছুটি পড়াতে হিউজ পরিমাণ কিন্তু পর্যটক এই বান্দরবনে আসছে, যেটা নিয়ে পেছনে টিভি রিপোর্ট হচ্ছে, সময় টিভির, বান্দরবনের পর্যটন শিল্প নিয়ে। সিঁড়ি দিয়ে কিন্তু একটা জায়গায় যাচ্ছি, মানে নিচের দিকে যাচ্ছি। কই কই আমার টিম মেম্বাররা কিন্তু ওই যে উপরে ভিউ পয়েন্টে ছবি তুলতেছে। এই হলো অবস্থা। ভালোই বড় সড়ো একটা স্পট হচ্ছে এই নীলাচল। তো এই যে পেছনের সাইডটা যদি দেখাই, ওই যে দেখেন আমার টিম মেম্বাররা ওইখানটাতে হচ্ছে কি করতেছে। এই সারোয়ার ভাই নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর। আচ্ছা আচ্ছা, এইখানে একটা ভিউ পয়েন্ট, যেটা বলতেছিলাম যে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, নিচে নামতে হয় সিঁড়ি দিয়ে। আচ্ছা ফাইন। রাঙামাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, এখানে তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে, হায় রে, এখানে তোরে মানাইছে নাই রে। হাফিজ ভাই গাচ্ছেন না কেন? একেবারে মানাইছে নাই রে, লাল পাহাড়ির দেশে যাবি, লাল পাহাড়ির দেশে যাবি,
হারি আর মাদল পাবি, মে মোরদের আদর পাবি রে। ও নাগর, ও নাগর, একেবারে মানাইছে নাই রে। লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ির দেশে যা, রাঙা মাটির দেশে যা, এখানে তোরে মানাইছে নাই রে, একেবারে মানাইছে নাই রে।